জয় জগৎবন্ধু হরি, জয় শ্রী গুরুদেব। আজকের আলোচ্য বিষয় চন্দ্রপাদ গ্রন্থের তৃতীয় কীর্তন। সেই তৃতীয় কীর্তনের শুরুতেই আছে হরি পুরুষ জগৎবন্ধু মহা উদ্ধারণ, চারি হস্ত চন্দ্রপুত্র হা কীটপতন, প্রভু 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 হে অনন্তানন্তময়। বন্ধু সুন্দর হলেন রাধাকৃষ্ণ মিলিত মহাবিগ্রহ, সাঙ্গপাঙ্গহীন নবগৌরাঙ্গ। পূর্বোক্ত কীর্তনে ছিল ওই শ্রী গৌরাঙ্গ ভঙ্গ সাঙ্গ উপ অঙ্গ খক্ষণ খাঙ্গমা। তিনি ব্রজলীলা গৌরলীলার সর্বসমষ্টি শক্তি সম্পন্ন অভূতপূর্ব অভিনব মহাবতার। তিনি সাক্ষাৎ হরিনাম। হরিনাম প্রভু জগৎবন্ধু। তিনি একমাত্র পুরুষ, অমর্ত্য হরিনামের মূর্ত স্বরূপ তিনি। হরি শব্দ উচ্চারণে হরি পুরুষের উদয় হয়, অর্থাৎ কেবল হরি শব্দ উচ্চারণে পৃথিবীতে হরি পুরুষ উদিত হন। বর্তমানে কলির সম্পূর্ণ অসহায় জগৎজীবের একমাত্র দরদী ও মরমী বন্ধু তিনি। অখিল জীবের সঙ্গে সমানে সমানে মিশে তাদের অহৈতুকী প্রেমে আবদ্ধ করতে তিনি এবার জগতের বন্ধু অর্থাৎ জগৎবন্ধু রূপে আবির্ভূত হয়েছেন। তিনি কলিজীবের অন্তিমের বন্ধু, নিদানকালের নিদান বন্ধু। অনন্তানন্তময় মহানাম মৃদঙ্গনে উচ্চারণ করিলে মহামাঙ্গল্য হয়, অর্থাৎ মহানাম স্বরূপ তিনি সৃষ্টির অমঙ্গল রাশির বিনাশকারী। আবার বলা হয়েছে উর্বরতা মহানাম। মহানামরূপী তিনি বর্তমান ঊষর পৃথিবীকে উর্বর করে জীবগণের আহার্য শস্য ফলাদির প্রাচুর্য বিধান করে তাদের সাধনযোগ্য দেহের পোষক রূপেও আবির্ভূত হয়েছেন। পূর্বোক্ত কীর্তনেও ছিল মহামহা সসমৃগ ভক্তাবেশবন। আবার মহানাম উচ্চারণে জ্ঞান হয়, অর্থাৎ তিনি অজ্ঞান অবিদ্যাহত জীবের স্বরূপ জ্ঞানদাতা গুরু। তিনি একমাত্র বিদ্যা, অহৈতুকী ভক্তি ও তার পরিণতি মধুর ভাবের ব্রজপ্রেমের সিদ্ধিদাতা তিনি মহা উদ্ধারণ। বর্তমান জগতের ঘোর হিংসা বিদ্বেষ পরায়ণ নরকীরদের প্রেম ধর্মে সিদ্ধ করে তাদের উদ্ধার করতেই তার আবির্ভাব। স্বরূপ লক্ষণে তিনি চারিহস্ত সুউচ্চ পুরুষ। তার শ্রীঅঙ্গ চন্দ্রের ন্যায় সুস্নিগ্ধ ও সুশীতল। চন্দ্রের ন্যায় তিনিও বিধুবদন। শোনা যায় প্রভু নাকি একদা স্বীয় অনুবর্তীদের কাছে ব্যক্ত করেছিলেন গাভীর অশ্রু ও চন্দ্রের সুধা থেকেই তার উদ্ভব। বন্ধুভাবের একমাত্র কারক চন্দ্রের ন্যায় তারও বন্ধুভাব ও সর্বজীবে মৈত্রীভাব। জীবের বুদ্ধি ও বালকত্বের কারক চন্দ্রপুত্র বুধের তিনি পরিপূর্ণতম বিধায়। সাংস বুধের ন্যায় তিনিও জীবের বুদ্ধিদাতা, যোগ প্রদাতা, স্বরূপভ্রষ্ট জীবের স্বরূপ জ্ঞানদাতা গুরু। স্বরচিত হরিকথায় তিনি লিখেছেন, বন্ধু বুধ কার্য সিদ্ধি উদ্ধারণ চাই। আবার সেই বালক বুধেরই ন্যায় তিনিও এক অভিনব বালক স্বরূপ, পঞ্চম বর্ষীয় শিশু উদ্ধারণে ভাসে। জ্যোতিষশাস্ত্রে সূর্য চন্দ্র প্রভৃতি নবগ্রহ জনার্দন বিষ্ণুর অংশাবতারে লিখিত হয়েছে, গ্রহরূপী জনার্দন। জ্যোতিষশাস্ত্রে এও আছে চন্দ্রস্য যদু নায়ক, অর্থাৎ চন্দ্রের অংশ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। আবার নবগ্রহের ভিতরে কেবল চন্দ্রপুত্র বুধকে বালক গ্রহ বলা হয়েছে। গ্রহগণের মধ্যে রস ও বন্ধুভাবের একমাত্র কারক চন্দ্র এবং বুদ্ধি জ্ঞান ও বালকত্বের একমাত্র কারক বুধ লিখিত হয়েছে। সুতরাং জ্যোতিষ বচনানুসারে বলা যায় অখিল রসময় শ্রী ভগবান শ্রীকৃষ্ণের অংশ রসময় চন্দ্রের সুধা অবলম্বনে বা তারই রসাশ্রয়ী হয়ে চন্দ্রকান্তি ভূষিত হয়ে চন্দ্রেরই বন্ধুভাব মণ্ডিত হয়ে এবং চন্দ্রপুত্র বুধেরই বুদ্ধি জ্ঞান ও বালকত্ব অবলম্বনে নিত্য শৈশবধর্মী হয়ে এবং অসীম জ্ঞান ও রসমাধুর্যের আধার হয়ে বন্ধু সুন্দর প্রকটিত হয়েছেন। তাই তো তিনি নিজেকে চন্দ্রপুত্র বলেছেন। অখিলার্থ অসহায় জীবের একমাত্র বন্ধু তিনি। কিন্তু হায়, হরিনাম বিমুখ মনুষ্যকীটের স্থূল ও সূক্ষ্ম উভয়বিধ আঘাতে তিনি যুগে যুগে পতনশীল। হিংসাশীল নরকীটেরা কভু স্থূল আঘাতে এবং কখনো হরিনামোচ্চারণ না করে সূক্ষ্ম আঘাতে প্রভুকে পাতও করে, অর্থাৎ প্রভুর পতন তিরোধান সাধন করে। সুতরাং কীটপতন হল মনুষ্য কীটের প্রদত্ত আঘাতে তিনি পতনশীল হন।
স্বরূপে হরিনাম ও প্রভু জগৎবন্ধু এক বলে কেবল হরি শব্দ উচ্চারণে ত্রিকালে পৃথিবীতে প্রভুর উদয় হয়, আবার হরিনামের অভাবে নিত্য তার অবসান অস্ত হয়। হিংসাশীল মনুষ্যকীটেরা হরিনামের বিরাম ও পরিণামে অনাম অর্থাৎ নামের অভাব করে প্রভুর হরিনাম স্বরূপে যে সূক্ষ্মতম চরম আঘাত করে, তারই অবশ্যম্ভাবী ফলে প্রভুর কারণ দেহের পতন, ক্ষয় বা শেষ বা মহামৃত্যু সাধিত হয়। এই গ্রন্থে শেষেও আছে হরিনাম হে বিরাম, পরিণাম রে অনাম, বন্ধুবর দ্বিতীয় ঘাতন, ছি 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 দয়ানায় দয়ানায় ইতি মহামৃত্যু। তিনি একমাত্র প্রভু, অখিলের স্বামী, তিনি অনন্তানন্তময়। শ্রী শ্রী প্রভু স্বয়ং আত্মপরিচয়ে এক স্থানে লিখেছেন, অনন্ত বিগ্রহে আমার স্থিতি, তাই আমি অনন্তানন্তময়। তিনি অনন্ত মাধুর্য ও ঐশ্বর্য সমন্বিত অনন্ত মহামাঙ্গল্য শক্তির আধার। তিনি একাধারে সব, এক অভূতপূর্ব অভিনব অচিন্ত অনন্তানন্তময় মহাবতার।